এই ছেলেটা জস বাটলারের মতো। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম, যেটা আমার কাছেও কষ্টদায়ক। তাওহিদ হৃদয় শুধু লেগ সাইডে মারে, অফ সাইডের বলও লেগ সাইডে মারে। ক্রিকেটাররা যখন তাদের ক্যারিয়ারটা শুরু করে তাদের একটা হানিমুন পিরিয়ড থাকে। আমি এটা কেন বলছি যে খুব ভালো একটা টাচে থাকেন আপনাদের। তখনকার ব্যাটিং কোচ আমাকে বলেছিল যে এই ছেলেটা জস বাটলারের মতো। কেন বলেছিল? যে একটা বলও সে ডট দেয় না, বাউন্ডারি নাহলে সিঙ্গেল নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকে। কিন্তু সময়ের সঙ্গে খুব স্বাভাবিক, আপনাকে নিয়ে তখন সবাই বেশ পরীক্ষা নিরীক্ষা করে, অনেক কিছু হয়। এই যে মনে হয় কিনা যে সাম্প্রতিক ফর্মটা একটু খারাপ বা সব মিলিয়ে, আমি খারাপ বলছি না, কিন্তু শুরুতে যেটা ছিল সেটা এখন হয়তো একটু কম। এই ব্যাপারে আপনার মূল্যায়নটা কি, ভাবনাটা কি? দেখেন, আপনি যদি দেখেন ইন্টারন্যাশনালে যত প্লেয়ারই আছে, শুধু আমি না, যত প্লেয়ার, তারা কি সবসময় গ্রাফটা কি একই থাকে না? যায় না, আপ ডাউন আবার আপ, জিনিসটা এইরকমই হবে, এটাই স্বাভাবিক। তো এটাও আপনাদের বুঝতে হবে যে আমি লাস্ট ইয়ারের আগের ইয়ারে আমার মেবি টি-20-তে হাইয়েস্ট রান, হাইয়েস্ট স্ট্রাইক রেট ছিল। আমি এই বছরটাতে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি খেলতে পারিনি, এটা আমিও মানি। কিন্তু তার মানে একদমই যে খারাপ করেছি এটা না, দুই দিন আগে টিপস ছিল। যেটা বলেছি যে আমি 30, 32, 40, 25, আমি এই মিডলে অনেক আউট হয়েছি, যেটা আমার কাছেও কষ্টদায়ক। আমি যদি ওইখান থেকে 2-3টা বড় ইনিংস খেলতে পারতাম তাহলে সিনারিওটা ডিফারেন্ট হতো। অবশ্যই চেষ্টা থাকে প্রত্যেকটা প্লেয়ার যে যতটুকু ভালো করা যায়, কিন্তু আমাকে নিয়ে অনেক অ্যানালাইসিস হবে, আমাকেও কিছু কিছু জায়গা আছে যে ডেভেলপ করতে হবে। আমি চেষ্টা করছি ওই জায়গাগুলো ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য। মানুষের তো শিক্ষার কোনো শেষ নেই, আমি চেষ্টা করছি যে ডে বাই ডে যতটুকু ডেভেলপ করা যায় নিজেকে। আপনার কথা ধরে আমি একটা প্রশ্ন করি যে আপনি বলছিলেন যে 30, 32 বা 35, এই যে এই রানগুলোকে যদি আপনি 70-80-তে কনভার্ট করা, বা আমরা দেখি যে ওয়ান ডে বা অন্যান্য ফরম্যাটেও আমাদের ব্যাটারদের একবার সেট হয়ে গেলে কখনো দেখা যাচ্ছে উইকেটটা দিয়ে আসেন, মানে নিজের উইকেটের মূল্য বোঝাটা কি আরেকটু গুরুত্বপূর্ণ কিনা, বা এই বিষয়ে আপনার ভাবনাটা? অবভিয়াসলি আমি মনে করি যে 25-30 করে, বিশেষ করে ওডিআই এই ফরম্যাটে 30-35 করে আউট হওয়া মানে এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। ওকে, এটা কখনো এটা হতে পারে, এক ম্যাচ 2 ম্যাচ হতে পারে, কিন্তু কনসিস্টেন্টলি যখন আপনি এই অবস্থায় আউট হবেন, তার মানে আপনি নিজের জায়গাটায় নিজে একটা প্রশ্ন মার্ক ক্রিয়েট করলেন এবং টিমকেও আপনি বিপদে ফেলে আসলেন। আমি মনে করি 50 যে ব্যাটসম্যান 50 মারবে টপ 4-5-এ, তাদের উচিত যত বড় করা যায়। ইভেন এইটাই হয়, দেখেন বড় বড় টিমগুলোতে টপ 4 থেকেই অলওয়েজ বড় বড় স্কোর হয়, 100 হয়, 150 হয়, 120 হয়। তো আমাদের যখন আমরা এই জিনিসটা ক্যারি করতে পারবো, দেখবেন আলটিমেটলি আমরাও বড় বড় রান রিচ করতে। এই কথাটা কি একটু অপ্রিয় কিনা বা তেতো কিনা যে তাওহিদ হৃদয় শুধু লেগ সাইডে মারে, অফ সাইডের বলও লেগ সাইডে মারে, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যখন দেখি অন্যান্য অনেক অফ সাইডের বল লেগ সাইডে, আমরা তখন ওগুলো বেশ সুন্দর শট বলি। এরকম অনেক ব্যাটারের নাম আমি বলতে পারি। আপনার ভাবনাটা কি? আমার ভাবনা কিছু না, এটা মানুষ কি বললো এটা তো আমার হাতে নেই, কন্ট্রোলেও নেই। আমি মনে করি যে আপনাদের এই কিছু কিছু জায়গা আছে যে বাঙালি, আমরা তো বাঙালি, তো আমাদের কিছু কিছু জিনিস অনেক থাকে না যে হয়ের উপরে চলে যায়। একটা বাংলা ওয়ার্ড আছে যে একজন বলছে, দুইজন বলছে, তিনজন বলছে, চারজন বলছে, আস্তে আস্তে দেখা যায় যে অনেকে না জানে ছড়াই যাচ্ছে জিনিসটা এমন না। অবশ্যই আমি যেটা একটু আগে বলেছি, আমার কিছু জায়গা আছে যে অবশ্যই উন্নতি করার অনেক জায়গা আছে, আমি চেষ্টা করছি ওগুলো ডেভেলপ করার। তারপরেও আপনি যেদিকে বল ওইদিকে খেলাটাই তো জরুরি। আপনার লেগ সাইডের বল তো আপনার অফ সাইডে মারতে পারবেন একদমই। এখন এটাও বুঝতে হবে যে বলার কোন দিকে বল করছে। কিছু কিছু সময় মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা মানুষই ভুল করে, ভুল থেকে শেখে এবং ওটা এক্সিকিউশন করার ট্রাই করে। আমি সেটাই করছি, ইনশাআল্লাহ সেটা হবে সামনে। আবার শেষ প্রশ্ন, যদি রংপুর রাইডার্সের ফ্যান আর নিজের ফ্যানদের জন্য বিপিএল শুরুর আগে কিছু বলে রাখতে চান? আমি যেটা বলতে চাই যে রংপুর রাইডার্সের ফ্যানদের জন্য যে ওরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন এবং খারাপ সময় ভালো সময় দুইটা সময় আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আশা করব যে আপনারা সকলেই মাঠে আসবেন, খেলা দেখবেন, এবং এই বছর কাপটা যেন আমরা এনে সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.